السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله المولانا العظيم. وعن عائشة صديقة رضي الله تعالى عنها قال أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم عملا يوم النهر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة في قرنه ما عليها قرنها وأشعارها وأذلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقبع بالأرض فتوبوا بها نفسا أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمین. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকর যে মহান পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে হজের মাসগুলির মূল হজের মাস জিলহজ মাসের প্রথম দুমা আদায় করার জন্য আসার বসার কোরআন ও সুন্নাতে কিছু আলোচনা করবার এবং শুনবার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন,
ওই জন্য জুবানান সর্বে সুজুদ হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণে বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ যত মুমিন মুমিনা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যাধিক দামি মাস, কিমতি মাস জিলহজ মাস। এই মাস অনেক বরকতময় মাস, এই মাস অনেক দামি মাস। আমি গত জুমায় যদিও আংশিক আলোচনা করছি, আজকে চেষ্টা করব কয়েকটা বিষয়ের উপর আলোচনা করার, যদি আল্লাহ পাক তৌফিকে শামিল হাল দেন। প্রথম হচ্ছে যে আমরা কোরবানি করব, এই কোরবানি শুধু কি আমাদের উপরে ওয়াজিব না, এর আগেও ছিল কি ছিল না? কোন দিন কোরবানি করব? কোরবানি যে জন্তু দিয়ে কোরবানি করব, ওই জন্তুর গোস্ত কি করব? কোন জন্তু দিয়ে কোরবানি করব এবং কোরবানি কেন করব? কোরবানি আমাদের উপর, কাদের উপর কোরবানি ওয়াজিব, এর উপর চেষ্টা করবো দুই একটা কথা বলে ইনশাল্লাহ চেষ্টা করতেন আল্লাহ পাক তৌফিক দিলে। প্রথম যেটা, এটা হচ্ছে যে আপনার কাদের উপর কোরবানি ওয়াজিব এটা জানা উচিত। প্রথম শর্ত মুসলমান হইতে হবে, অন্য কোনো ধর্মাবলম্বীর উপর কোরবানি ওয়াজিব নয়, মুসলমান যে তার উপর কোরবানি ওয়াজিব। দ্বিতীয় নম্বর, স্বাধীন হইতে হবে, সে গোলাম হইলে তার উপর কোরবানি ওয়াজিব নয়, স্বাধীন হইতে হবে। তৃতীয় নম্বর, প্রাপ্তবয়স্ক হইতে হবে, অপ্রাপ্তবয়স্কের উপর কোরবানি ওয়াজিব নয়। চতুর্থ নম্বর হচ্ছে আপনার আকল হইতে হবে, জ্ঞানী হইতে হবে, অর্থাৎ কেউ যদি পাগল হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার উপর কোরবানি ওয়াজিব নয়, আকলের উপর ওয়াজিব। এবং মুকিম হইতে হবে, মুসাফির হইলে হবে না, সেই হজযাত্রী হইল, এরপরও তার উপর কোরবানি হবে না, কোরবানি হবে মুকিম, যিনি তার উপর কোরবানি ওয়াজিব হবে। এবং শেষ যেটা, এটা হচ্ছে যে এই সব কিছু থাকার পরে একটা জিনিস সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা হচ্ছে মালিকে নেশাব হইতে হবে, অর্থ এতটুক সম্পদ থাকতে হবে, যেতটুক সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে। এটা সম্পদটা কতটুক, যদিও আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস দিয়ে তার নির্ধারণ করে দিয়েছেন, একটা 7.5 তোলা স্বর্ণ আর একটা হচ্ছে 52.5 তোলা রূপা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল ছিল, তখন যে স্বর্ণ ছিল এবং যে রূপাটা ছিল, 52 তোলার রূপার যেই দাম এবং 7.5 তোলা স্বর্ণেরও একই দাম ছিল। কিন্তু এখন এসে রূপার দামটা কমে গেছে, প্রচলনও কমে গেছে, স্বর্ণের দাম বেড়ে গেছে, স্বর্ণের প্রচলনও বেড়ে গেছে। তখন দেখা গেছে স্বর্ণেরও যেরকম প্রচলন ছিল, রূপারও এরকম প্রচলন ছিল। ওই জন্যই দোনোটার দাম প্রায় সমানই ছিল, প্রায় সমান, মানে এখানে তোলা হচ্ছে যে 52 তোলা, ওখানে হচ্ছে মাত্র 7.5 তোলা। 7.5 তোলা স্বর্ণের দাম যে দাম ছিল, 52.5 তোলা রূপার দাম একই দাম ছিল। কিন্তু এখন তো আকাশ পাতাল ব্যবধান। এখন 7.5 তোলা স্বর্ণ যদি 22 ক্যারেট ধরে, তাহলে এটা মিনিমাম আপনাকে যাইতে হবে প্রায় 18 লাখের মতো, 18 লাখের মতো এখন। আর যদি আপনি 52.5 তোলা রূপা ধরেন, তাইলে হবে আপনার সর্বোচ্চ টাকা, যেটা রূপারও কয়েকটা ক্যাটাগরি আছে, সবচেয়ে দামি কেটা দুবাই যেটা রূপা বলা হয়, এই হিসেবে ধরলে 1,87,000 এরকম মতো আসবে। 1,87,000 টাকা যার থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হবে। আবার পরিষ্কার করতেছি, এই জিনিসটা খুবই জরুরি। কেন জরুরি এটাও বলবো ইনশাআল্লাহ তাআলা। 1,87,000 টাকা যার থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। এতটুকু কথা বুঝে আসছে কিনা আগে? দ্বিতীয় নম্বর, যাকাত এবং কোরবানির মধ্যে মালিক নেশাব হওয়া শর্ত, কিন্তু এই শর্তের মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে। যেমন যাকাতের যদি হয় হাওলানে হাউল হইতে হবে, অর্থাৎ 1 বছর পরিপূর্ণ হইতে হবে। জানুয়ারির 1 তারিখ থেকে আপনার কি 10 লাখ টাকা ছিল, আবার 30শে ডিসেম্বর, কমপক্ষে 31শে ডিসেম্বর আপনাকে আসতে হবে
বা 31শে ডিসেম্বর যদি আপনি যদি এটা না ধরে যদি চন্দ্র ধরেন, তাহলে তার একটু দিন 10 দিন 11 দিন কম পড়বে। এই হিসাবে 1 বছর যদি হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। কিন্তু দেখা গেছে 9 মাস পরে আপনার একটা টাকাও নেই, সব টাকা আপনার চলে গেছে, ব্যবসা লস যায় না, লস গেছে। আবার দেখা গেছে যে 2 মাস পরে আপনার আবার টাকা আসছে, 9 মাস পরে চলে গেছিল, 2 মাস পর আবার আসছে, অর্থাৎ 11তম মাসে টাকাটা আবার বরাবর হয়ে গেছে 10 লাখ। এখন জাকাত দিতে হবে কিনা, উলামায়ে কেরামের মত হচ্ছে তখন আর জাকাত দিতে হবে না, তখন আপনার হাউল নেই, মধ্যখান থেকে চলে গেছিল, আপনি তো আশাই নেই, এটা আল্লাহ তাআলা আবার মিলেছে বরকত, এটা ভিন্ন কথা। কিন্তু কোরবানিরটা কি? কোরবানিরটা হচ্ছে যে ওই যে আমি বললাম কোন দিন করব, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন কোন দিন করবেন না করবেন। এটা ওই নির্দিষ্ট যে দিন কোন দিন করবেন এটা সামনে আমি বলবো। নির্দিষ্ট যে কয়দিন, ওই কয়দিন যদি কোনো ব্যক্তির এই সমপরিমাণ টাকা 1,87,000 টাকা যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। নির্দিষ্ট দিন, যে নির্দিষ্ট দিনগুলি আমি সামনে বলবো ইনশাআল্লাহ, ওই নির্দিষ্ট দিনগুলিতে যদি কেউ 1,87,000 টাকা থাকে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন টাকা থাকে তো বলবেন আমার তো টাকা নেই, আমি তো কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, স্বর্ণ আছে 1 ভরি, টাকা আছে 10,000। 1 ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে কোথায়? প্রায় 2.5 লক্ষ টাকার উপরে এখন। আর যেতই ধরি, কিন্তু গিয়ে যে 10,000 সহ যখন যোগ হবে 2 লাখ টাকার মতো হবে। এখন 2 লাখ, আমি বলতেছি 1,87,000, তাহলে আপনার কাছে আছে কত? 2 লক্ষ টাকা, তাহলে আপনার উপরও কোরবানি ওয়াজিব। এটা একটা দিক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার বিশাল বিশাল বিল্ডিং আছে অনেক, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি খোরপোশ চলার পরও আপনার অতিরিক্ত থাকে, অতিরিক্ত যে ব্যক্তি থাকে ওই ব্যক্তির উপরও কি কোরবানি ওয়াজিব, কিন্তু যাকাত নেই। যাকাত কিন্তু যে ব্যক্তির বিল্ডিং আছে, একদম জমিনে ভরা আছে, কিন্তু অতিরিক্ত কি আছে, তার মাল থাকে, ওই মাল যদি 1 বছর হয় তাহলে যাকাত, ওই অতিরিক্ত মাল যদি 1 বছর না হয় তাহলে কি নাই, যাকাত নেই। কিন্তু যে ব্যক্তি এরকম অতিরিক্ত সম্পদ আছে, ওই ব্যক্তির উপরও কি কোরবানি ওয়াজিব। অতিরিক্ত সম্পদ বলতে অনেক জনের এখন হয়তো এখন নাই, পুরান ঢাকার মধ্যে আমি দেখছি আছে অনেক পাতিল, একদম এখান থেকে নিয়ে বিশাল পুরো ঘরের পাতিলে ভরা, দেখছেন কিনা জানি না, পুরান ঢাকায় বড়টা নিচে, এসোটা উপরে কান্ডিস ভরায় রাখে ওরা, ওদের একটা ফ্যাশন আর কি এটা, পাতিল দিয়ে। এরকম যদি থাকে, দেখা যাচ্ছে এই পাতিলগুলির দাম যদি গিয়ে দাঁড়ায় 2 লাখ টাকার উপরে, তখন আপনার উপরে কি কোরবানি ওয়াজিব। এগুলি স্মরণ রাখবেন, খুব চিকন মশালা মশাইল এগুলি জেনে নিবেন। এগুলি আসলে এরকম ওয়াজের মধ্যে বলার কথা না, কিন্তু তবু আমি আপনাদেরকে আংশিক হলেও বলে দিলাম আর কি। তো এই জন্য মালিকে নেশাব যার উপর কোরবানি ওয়াজিব। কেন কোরবানি ওয়াজিব হইলে কেন আপনাদেরকে এই কথা বললাম? এই জন্যই আল্লাহ নবীর একখানা হাদিসে মোবারক আপনাদের সামনে আনতে হবে। হাদিসটা কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান, কেউ সামর্থ্য আছে কোরবানি করার মতো, কিন্তু সেই ব্যক্তি কি করলো না, কোরবানি করলো না, ওই ব্যক্তিকে বলতেছে তুমি ঈদগাহে আসতে পারবা না, আমি নবী তোমাকে ইজাজত দিচ্ছি না, অনুমতি দিচ্ছি না, তুমি ঈদগাহে আসতে পারবা না, তুমি ঈদগাহ থেকে দূরে থাকবে, ঈদগাহ তোমার জন্য নয়। তাহলে কত বড় ধমকি ভঙ্গি, বুঝছেন নি? হ্যাঁ, এখন তো সমাজ তো এরকম হয়ে গেছে, ওই জন্য আমি আর আপনি বুঝতে পারতেছি না এই ধমকির বিষয়টা। যদি সামাজিক রীতিনীতি যদি থাকতো তাহলে আমি বুঝতে পারতাম এটা কত বড় একটা ধমকি আমাকে দিছে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্যই যার উপর কোরবানি ওয়াজিব, আমরা যেন কোরবানি সউৎসাহে কোরবানি করি। একটা সুসংবাদ বলি, পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্রগুলি, তার মধ্যে সবচেয়ে বেশি কোরবানি কোন রাষ্ট্র হয় জানেন? এই বাংলাদেশে। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ মেহেরবানি। কিন্তু বেশি হয় বিদায়, কিন্তু দেখা যাচ্ছে অনেকজন দেয় না, এরকমও আছে। এখন অন্য দেশে কি, যেমন ইন্দোনেশিয়া মুসলমান বেশি, কোরবানিও দেয়, কিন্তু দেখা যাচ্ছে ওরা ওই একজন এক অংশই দেয়, এর বেশি দেয় না। কিন্তু আমাদের দেশে কেন কোরবানি বেশি হয়? যেমন আমাদের দেশে এমনও অনেক ধনী আছে যারা 10টা 12টা 15টা কোরবানি দেয়, জন্তু কোরবানি দেয়। এটা আমি জানেন, আপনাদের জানা আছে, আমাদের এরকম জানা আছে, জন্য আপনাদেরকে বলতেছি। আজকে আমাদের চিটাং, আমি যে চিটাঙে থাকি না, আমাদের চিটাং বাড়ি, এই চিটাঙের মধ্যে এটা তো এক করে মার্কা মারা, অন্য কিছু করতে পারুক আর না পারুক, রমজানের সময় জাকাতের কাপড় দিবে লাইন হইয়া,
আর কোরবানি আসলে গরু জবে করে বাসার সামনে সবাই দেওয়া আরম্ভ করে দিবেন। এটা যার যার নসিবে যেটা হয় এটা খায়। তো ওই জন্যই গিয়ে বাংলাদেশে গরু জবে বেশি হয়, কিন্তু অনেক অনেক রয়ে গেছেন যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা কি দেন না, কোরবানি দেন না, এরকম রয়ে। হ্যাঁ, অনেকজন মাসালা জানান না এরকম, তাহলে এটা ভিন্ন কথা। কিন্তু মাসালা জানার পর যদি কেউ না দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াঈদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানি যথাযথ দেওয়ার তৌফিক দান করুক বলেন আমিন। এরপরে যেটা বলতেছিলাম, কোরবানি কাদের উপর ওয়াজিব, এটা আমরা গেলাম। এখন দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোরবানি এটা কি শুধু আমাদের জন্য না, এর আগেও ছিল কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জিজ্ঞেস করলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানি কি রেখেছি। কোরবানি প্রত্যেক নবীর মধ্যে ছিল, কোন নবী এই কোরবানির থেকে খালি ছিল না, প্রত্যেক নবী কোরবানি দিতেন। আল্লাহ তাআলা বলতেছেন, জাআলনা, আমি রেখেছিলাম একটা পদ্ধতি। কি পদ্ধতি? জাআলনা মাসকানা লিয়াযকুরা ইসমাল্লাহ, তোমরা যেই জন্তু যেই জিনিস কোরবানি দিবে, ওই জন্তু ওই জিনিস কোরবানি দিতে হবে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার জন্য, বা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সোজা কথা যেটা আমাদের উপর যখন আসছে, আলা মা রাযাকুম মিন বাহিমাতিল আনআম, এখন কোন জন্তু আমি জবাই দিব, এটা আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট করে দিচ্ছে। বলি তুমি ওই জন্তুগুলি জবাই দাও যে চতুষ্পদ জন্তু তোমাদের রিজিকের জন্য আমি হালাল করে দিছি। এটা বলার দ্বারাই দেখা যাচ্ছে ঘোড়া নিয়ে ইখতিলাফাত রয়ে গেছে, কেউ হালাল বলে, কেউ হারাম বলে। বল এটা তুমি যাওয়ার দরকার নেই, এটা তোমার জন্য কোরবানি হবে না, তুমি এটা বাদ দিয়ে দাও। তাহলে চতুষ্পদ জন্তু, ঘোড়া ফালে কি লালন ফালে করা নাই, এটা চতুষ্পদ জন্তু না। তো চতুষ্পদ জন্তু যদি শুধু ধরে তাইলে হবে না, কোনটা হইতে হবে, যেটা রিজিক হিসেবে তোমাকে দিছে, হালাল আল্লাহ তাআলা করে দিছে। তার মধ্যে আমাদের বাংলাদেশে 4টা জন্তু সবচেয়ে বেশি, একটা হচ্ছে মহিষ, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া। এই 4টা বেশি পাওয়া যায়, এই 4টা দিয়ে কোরবানি আমাদের দেশে বেশি দিয়ে থাকে। এবং আমি বলছিলাম এই গোশত আমরা কি করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা, এখান থেকে তুমি খাও। ওয়াতিমুল বাসিল ফাকির বা ইসাল ফাকির, তুমি তোমার যে আশপাশ যারা কোরবানি দেয় নাই, কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, ওইরকম ব্যক্তিদেরকে দিয়ে তারপর তুমিও খাও, তাদেরকেও খাওয়াও, তুমিও খাও। এর বাহিরে আমাদের দেশে প্রথাগত একটা নিয়ম, এটা হচ্ছে প্রথাগত কি 3 ভাগে ভাগ করো, 1 ভাগ নিজে খাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দাও। ভালো, এটা ভালো, এটা খারাপ না, আপনি পারেন, দিতে পারেন, সমস্যা নেই। না জায়েজ নাই, না জায়েজ কেউ বলতে পারবে না এটাকে। কিন্তু উত্তম কোনটা? উত্তম হচ্ছে এটা নিজে খাবে, এবং যারা কোরবানি করতে পারতেছে না ওইরকম ব্যক্তিদেরকে কি দিবে? গোশত দিবে। এটা কি উত্তম? এটা কেন উত্তম? এটা আল্লাহ তাআলা বলছে, আমি বলছি না, আল্লাহ তাআলা বলছে। প্রথাগত এটাও আপনি পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা করছেন এটাও আপনি পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গোশত আমরা কি করব এই কথাটা আমরা শুনলাম। এরপর রয়ে গেছে কোন দিন আমি কোরবানি করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আমি নির্দিষ্টকৃত কয়েকটা দিন দিছি, ওই কয়েকদিন তোমরা কোরবানি দিতে পারবে, এর আগেও পারবে না, এর পরেও পারবে না। তখন এগুলি কোথায় পাবো? তখন আল্লাহ নবীর থেকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এগুলি কোন তারিখ? তখন আল্লাহ নবী বলতেছেন জিলহজ মাসের 10, 11, 12, 10, 11, 12, 10 তারিখ ঈদের নামাজের পর থেকে, ঈদের নামাজের আগে পারবে না, আবার ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখের সূর্য অস্ত নিমিতে যাওয়ার পূর্বে পর্যন্ত দিনে রাইতে আপনি কোরবানি দিতে পারবেন। কথাটা বুঝতে পারতেছেন? একটা লোক দিনে অফিস করা লাগতেছে, সে সুযোগ পাচ্ছে না, সময় নেই তার, একদম ভোরে চলে যেতে হয়, আসে মাগরিবের পরে শাক্ত হয়ে যায়। এখন সেই ব্যক্তি কোরবানি করবেন? হ্যাঁ করবেন। আপনি 10 তারিখ দিনগত রাত, 11 তারিখ দিনগত রাত, এই রাতের মধ্যে আপনি কি দিতে পারবেন? কোরবানি দিতে পারবেন, কোনো খরচ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম দিনে দেওয়া, কিছু সতর্কতার কারণে, মানে রক কাটা, অমুক কাটা, সমুক কাটা, কিছু বিষয় রয়ে গেছে, ওই জন্য উত্তম হচ্ছে দিনে দেওয়া। হ্যাঁ, কেউ অফার করলে রাত্রেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কোন দিন দিব এটা গেল। এখন আমরা যে বিষয়টা জানতেছিলাম এটা হচ্ছে এটাই
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানিটা কেন দিলেন, এটা সবচেয়ে বড় জিনিস। আসলে আল্লাহ তাআলা এই কোরবানিটা কেন দিলেন, সহজ ভাষায় যদি বলা হয়, এই কোরবানি আপনার দুনিয়ার সমস্যার সমাধান করে দিবে, আখিরাতের সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? ছয়জন বলতে বাকিরা বলেন। কোরবানি এমন একটা জিনিস, এটা আপনার দুনিয়ার সমস্যার সমাধান করে দিবে, আখিরাতের সমস্যার সমাধান করে দিবে। এটা আমি বলতে হুজুর আপনার থেকে বলতে, আমি আমার থেকে বলতেছি না, আমি যে আয়াতটা আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম ওই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু, হে নবী, আলাইহিম, আপনার উম্মতদেরকে আপনি একটু জানাইয়ে দেন, আপনার সাহাবায়ে কেরামকে আপনি জানাইয়ে দিন, সাহাবায়ে কেরাম যেন পরবর্তী জেনারেশনকে জানাইয়ে দেয় কি নাবা ইবনে আদম, বনি আদমের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা কিসের মাধ্যমে সমাধান করছিল এটা আপনি একটু বলে দিন। এটা সমস্যা ছিল, কি সমস্যা ছিল আসেন এটা একটু শুনলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বনি আদম দেওয়ার একটা নিজাম সিস্টেম রাখছে। কি সিস্টেম? আল্লাহ তাআলা চাইলে পারেন পিতাও লাগে না, মাতাও লাগে না, পিতাও লাগে না, মাতাও লাগে না, আল্লাহ চাইলে বনি আদম দিতে পারেন। আদম আলাইহিস সালামকে দিয়েছেন, মাতা লাগে না, পিতা দিয়ে দিতে পারেন। হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন, পিতা লাগে না, শুধু মাতা দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। এবং যেটা আম নিজাম, আম সিস্টেম হচ্ছে পিতা এবং মাতার মাধ্যমে দিয়ে থাকেন। আরেকটা মানে অর্থাৎ সর্বসাধারণ একটা পদ্ধতি হচ্ছে যে একজন দুনিয়াতে আসেন। কিন্তু আল্লাহ তাআলা ব্যতিক্রম করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ ফরজন্দানদেরকে। ওনার ঘরে 120 জোড়া সন্তান হয়েছে, যে গর্ভ থেকে জোড়া হইতো একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, দোনোটা ছেলে হয়েছে, দোনোটা মেয়ে হয়েছে, এরকম নাই। আল্লাহ তাআলা একটা ছেলে একটা মেয়ে দিতেন। তার মধ্যে যে প্রথম জোড়া হয়েছেন এটা হচ্ছে হাবিল, তার সাথে আরেকজন মেয়ে। দ্বিতীয় জোড়া যিনি কাবিল, তার সাথে আরেকজন মেয়ে। এখন কাবিল যিনি, কাবিলের সাথে বরকত দিয়ে কাবিল যিনি, তার সাথে যেই মেয়েটা হয়েছে ওই মেয়েটা সুন্দর ছিল, অতি সুন্দরী ছিল। আর বড়জনের সাথে হাবিলের সাথে যে মেয়ে হয়েছে এটা সুন্দর ছিল না। তখন সেই যুক্তি দাঁড় করাইলো, এমন যুক্তি দাঁড় করাইলো, বলতেছে দেখেন বাবা, আপনার আল্লাহর হুকুম টুকুম আমি মানি না। কারণ আমার যুক্তি বলে যে আমি যার সাথে, যে আমার সাথে দুনিয়াতে আসছে সে আমার সাথে দুনিয়াতে থাকবে। তো বলছে তুমি যুক্তি মানতেছো, যুক্তি অর্ধেক মানো কেন, পুরোটা মানো। এরকম যুক্তি কিন্তু আরেকজন দিয়েছিলেন, তাকে আল্লাহ তাআলা কি বলছেন? শয়তানির রাজিম, শয়তানির রাজিম। তুমি এমন ভাবে আমার রহমত থেকে বিতাড়িত হবে, তুমি জিন্দেগি তো আমার রহমতের আশা তুমি করতে পারবে না। ফেরাউন কি আল্লাহর রহমত পায় নাই? অবশ্যই হয়েছে। আল্লাহর রহমত ছাড়া ফেরাউন চলতে পারতো না। কিন্তু দেখা গেছে শয়তান আল্লাহ তাআলার কোন ধরনের রহমত সে পাবে না। তখন সে যুক্তি দিয়েছিল, আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সিজদা করো তুমি আদমকে। বলছে আমি কেন আদমকে সিজদা করব? সে আদমকে সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো আমি সিজদা করব না। ওয়াস্তাকবার আপনি বলবেন অহংকার করছে না, আমি বলি যে যুক্তি দিছে। যে যুক্তি দাঁড় করাইতে চায় তার মধ্যে অহংকার আসে। কি আসে? অহংকার আসে, বড়ত্ব আসে। ওই জন্য আল্লাহ একবার ওয়াস্তাকবার বলছে, সে অহংকার করছে, অর্থাৎ তার যুক্তি দিছে। কি যুক্তি দিয়েছিল? আল্লাহ তাআলা বলছে ক্বালা মা মানাকা আল্লা তাসজুদু ইয আমারতুক, আমি যে তোমাকে হুকুম দিলাম সিজদা করার, এটা তোমাকে কিসে তোমাকে বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। বলে আপনি কি বলেন? আমি আগুনের তৈরি আর হচ্ছে আদম মাটির তৈরি, মাটিটাকে নিচে আগুন উপরের দিকে যায়। বলছে শুনো,
আগুন যে নিবানোর কয়েকটা তরিকা আছে, পানি দিয়ে, গ্যাস দিয়ে, আবার মাটি দিয়ে। ধুলাবালি দিলে আগুন নিবে যায় না। তো তুমি যুক্তি অর্ধেক মানলা যে উপরের দিকে যায়, যে মাটি যে মারলে আগুন নিবে যায়, এটা তুমি মানো না। এরকম ভাবে কাবিলও যুক্তি অর্ধেক মানছে। কি মানছে? আসছে জোড়া, জোড়া যাইতে পারবে একসাথে দুনিয়ার থেকে যেতে পারবে? তাহলে যুক্তি অর্ধেক মানলা আর অর্ধেক মানলা, তাইলে বোঝা যাচ্ছে যত জিনিস আপনি যুক্তি দিবেন, যুক্তিটা সাময়িক থাকবে, পরবর্তীতে আবার পরিবর্তন হয়ে যাবে। আর আল্লাহর হুকুম যেটা থাকবে, এটা যখন পড়ছে, যেদিন দিছে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একই ধরনের থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। বুঝছেন? যুক্তি এবং আল্লাহর হুকুম বেশ কম। কি যুক্তি এখন দিছে, এখন থাকতেছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন চলে আসবে। আপনি আপনার মস্তিষ্ক থেকে বের করতেছেন, এই বের করাটা কিছুক্ষণের জন্য সাময়িক, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কি হয়ে যাবে? তবদিলাত হয়ে যাবে, পরিবর্তন হবে। আর আল্লাহ তাআলা যেটা দিছে, এটা যে দিন থেকে 1400 বছর আগে যে দিছে, একদম কিয়ামত পর্যন্ত একই বরাবর থাকবে। এই জন্যই আল্লাহর হুকুম আল্লাহর হুকুম, এটা বান্দার যুক্তির সাথে কখনো কি মিলতে পারে না। ওই জন্যই যখন সে বলল আমরা জোড়া আসছি, জোড়া থাকবো, বলছে না, এরকম চলবে না। তাইলে কি করো? বলে তোমরা একটা কাজ করো তাইলে এখন। তখন তাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তোমরা কোরবানি দাও। তখন তারা কোরবানি দিতে গেলেন। কোরবানি দেওয়ার পর একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না। অর্থাৎ হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। অনেক বড় দুম্বা, অমুক সমুক, এটা বিশাল, অতটুকু আমি যাবো না, আমি এতটুকু কথা বলার জন্য। তাহলে এই যে কোরবানি দিতে বললেন, কেন কোরবানি দিতে বললেন? তারা সমস্যা বেঁধে গেছিলেন, দুনিয়াবী সমস্যা, বিবাহ নিয়ে। একে বিবাহ করব না একে বিবাহ করব, এই বিবাহর সমস্যার সমাধান করতেছে কি দিয়ে? কোরবানি দিয়ে। তাহলে আমার আর আপনার দুনিয়াবী যত ধরনের সমস্যা আছে, যত ধরনের সমস্যা, জায়েজ সমস্যা, আমি না জায়েজ সমস্যা বলতেছি না। আপনি বলবেন যে হুজুর আমি তো একটা মেয়েকে প্রেম করি, তারে প্রেম করে যে আমার ঘরে নিয়ে আসার জন্য, তাহলে আমি কোরবানি দিব। হারাম কাজে আপনি কোরবানি দিবেন, হালাল হয়ে যাবে মনে করছেন, বরং কোরবানি যেটুকু প্রেমের জন্য ছিল, এটা আরো ছিঁড়ে দেবে বড় করে। ওই জন্য যেটা হালাল, যেটা এটার মধ্যে, হারামের মধ্যে কথা চলতেছে না। দুনিয়াবি হালাল যত ধরনের সুরত আছে, যত সমস্যাগুলি আছে, ওই সমস্যাগুলি সমাধান আপনার হইতে পারে একমাত্র কোরবানির মধ্যে। আখিরাতের কি সমস্যা? আখিরাতে কোথায় যাবেন? আখিরাত দুইটা সুরত, হয় জান্নাত নতুবা জাহান্নাম। হয় জান্নাত নতুবা, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাত ভালো জিনিস, জাহান্নাম ভালো জিনিস না? জাহান্নাম খারাপ জিনিস, জান্নাত ভালো জিনিস। তাহলে মানুষ ভালো চায় না মন্দ চায়? ভালো চায়। তাহলে আখিরাতের মধ্যে ভালো যদি যাইতে হয়, তাহলে এটা কিসের মাধ্যমে যেতে পারবে? কোরবানির মাধ্যমে। হাদিসে রয়ে গেছে, আল্লাহর নবী বললেন তুমি কোরবানির জন্তু হিষ্টপুষ্ট দাও, কারণ ফুলসারাত পার হওয়ার জন্য তোমার সহায়ক হবে কে? এই তোমার কোরবানির জন্তু। তাহলে আখিরাতেও তোমাকে এই কোরবানি নসরত করবে, আর দুনিয়াতে সমস্যার সমাধান কে করবে? এই কোরবানি করবে। তাহলে কেন কোরবানির থেকে পিছনে থাকি? ও ভাই, ও কোরবানির থেকে পিছনে থাকবো না, স্ব-উৎসাহে কোরবানি দিব। এখন কিছু লোক রয়ে গেছে বলে মুসলমান, কিন্তু উনি আবার উনি মুসলমান। আমার যে কোনো একজন আমার পরিচিত লোক আমার বলতেছে, জানেন আপনার, আমার মুসল্লি না, উনি আমার অন্য মহল্লার মুসল্লি, উনি নাকি বলতেছে এই যে জীব হত্যা, এটা তো ভালো না, এটা অনুত্তম। আমি বলি যে হায় আফসুস, দুনিয়ার মানুষ যত ধরনের আইন করছে, যত ধরনের বিজ্ঞান, অমুক সমুক, এই সেই যত করছে, সমস্ত কিছুতে তবদিলাত আসছে। আমি প্রথমে বলছি একটা কথা, তবদিলাত বুঝেন, পরিবর্তন আসছে, কিন্তু আল্লাহর হুকুমের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ তাআলা যে জীবগুলি আমার আর আপনার জন্য হালাল করে দিছে, এগুলি খাইতেছে কি এখন থেকে না আদম আলাইহিস সালামের জামানা থেকে? আচ্ছা, আদম আলাইহিস সালামের জামানা থেকে যে খেয়ে আসার পর এগুলি কি কম পড়ে গেছে? সব পড়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এমন জন্তু আছে যেগুলি জিন্দেগিতে কেউ খায়ই নাই। সুন্দরবনের বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? কেন যাবে? এগুলি পাহারা দিয়ে রাখতে চাচ্ছে, এরপরও বিলুপ্ত হয়ে যায়। আর গরু খাইতে 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 পৃথিবীর মধ্যে কোরবানি করা শ্রেষ্ঠ বাংলাদেশ, এরপরে সবচেয়ে বেশি কোরবানি গরু, তাজা মোটা তাজা গরু কোথায়? বাংলাদেশেই। পাকিস্তান, কি বলেন, ইন্দোনেশিয়া, যে রাষ্ট্রগুলি সবচেয়ে বেশি কোরবানি দেয়, ওইগুলিতেও হেষ্টপুষ্ট তাজা বড় বড় গরু কোরবানির মধ্যে জবে দিচ্ছে।
ঈদের মধ্যে জবে দিচ্ছে, আকিকার মধ্যে জবে দিচ্ছে, এমনি প্রতিদিন কচুঘাট বাজারে আর যত বাজার আছে সমস্ত বাজারে জবে দিচ্ছে। এর ভরে তো গরু থেকে যায়। আর সুন্দরবনের বাঘ কেউ খায়ও না, ধরেও না, কিছু করে না, এর ভরে থাকে না, বিলুপ্ত হয়। এটাই আল্লাহ তাআলার হুকুম। ওই তুমি যদি পশুপ্রেমী হয়ে থাকো, তুমি পশুপ্রেমী হয়ে থাকো, আমি সময় সময় বলি, এখন আমার এলাকায় কুকুরগুলি রে ওই গরুর এই আপনার আছে না মুরগির কিছু মাংস এনে দেয়। আমি একজন মহিলা দিতেছে, তারা বললাম, বোন আপনি এটা দিচ্ছেন কেন? বলে যে এটা জীব না, এই জীবকে তো সেবা করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। ও মানুষ তাইলে জীব না, এই কুকুরটা জীব হইল, কারণ মানুষ অনাহার রয়ে গেছে, তাকে আপনি কি সেবা করতে পারতেছেন না, তাকে দিতে পারতেছেন না। আপনি জানেন এমন অনেক পরিবার এখন আছে যে পরিবার একটা মুরগি, ফার্মের মুরগি এখন আনতে তার অনেক কষ্ট হয়ে যায়, ফার্মের মুরগি আনতে কষ্ট হয়, কিন্তু আপনি কুকুরকে খাওয়াইতেছেন। ও ভাই, ও কুকুরের রিজিক আপনার হাতে নাই। কুকুর কি খাবে না খাবে এটা কুকুরের রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিছে। কুকুর যেখান থেকে কিভাবে খাওয়ার এটা কুকুর খাবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা রিজিক মানুষের হাতে দেয় নাই, আল্লাহ তাআলার হাতে রেখে দিছে। ওই জন্য মানুষের রিজিক মানুষকে তালাশ করে নিতে হয়। ওই জন্য তালাশের মধ্যে আপনি তার নসরত করেন। ওই জন্যই বলছে, এই যে আপনার কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল বাসাইল ফাকির বাসিল ফাকির, আপনি আপনার অভাবগ্রস্তদেরকে কি দেন, অভাবগ্রস্তদেরকে দেন। এটা অনেক বড় একটা ফজিলতের কাজ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমি আজকে ভাঙ্গা চোরা এদিক ওদিক থেকে যেভাবে কথা বললাম, শুধু একমাত্র এটাই যে কোরবানির ফজিলতের উপর বয়ান করার জন্য, অনেক কোরবানির ফজিলত বয়ান করছে আজকে 20-22 বছর পর্যন্ত। তাহলে আজকে একটু ব্যতিক্রম, একটু আলোচনা টুকরা টুকরা করে দিলাম। এটা হচ্ছে এটাই যে কোরবানি অত্যন্ত দামি নিয়ামত, কোরবানি অত্যন্ত দামি নিয়ামত। এই কোরবানি আমাকে আপনাকে দুনিয়ার সমস্যারও সমাধান করে দিবে, আখিরাতের সমস্যারও সমাধান করে দিবে। এই কোরবানি দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্যার সমাধান করার তৌফিক দান করুক, আখিরাতের সমস্যার সমাধান করার তৌফিক দান করুক। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ইবাদতটা করার তৌফিক দান করুক। এই ইবাদতটা ওই দিন এত দামি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন ফরজ ইবাদতগুলি ব্যতীত এই ইবাদত এত দামি, এত দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদে যাই, জিহাদে যাওয়ার পর আমি যদি জিহাদ করি, এর চেয়ে কি কোরবানি দামি? আল্লাহ বলেন, হ্যাঁ এর চেয়ে দামি, কিন্তু হ্যাঁ ওইটার থেকে দামি নয়। যে ব্যক্তি জিহাদে গেছে, জানও দিয়ে দিছে, মালও দিয়ে দিছে, জান মাল দোনোটা সে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, ওই ব্যক্তি আফজল। কিন্তু যে ব্যক্তি মাল দিয়ে আসছে, জান নিয়ে ফেরত আসছে, ওই ব্যক্তির চেয়ে কোরবানির দিন কোরবানির করাটাই উত্তম। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর আর একটা মশালা, এটা হচ্ছে, এটা কোরবানির অনেক মশালা আছে, অনেক মশালা। এটা আমি মশালা বলতেছি না, একটা দোয়ার বিষয়ে আলোচনা করতেছি। কোরবানির মশালাগুলি মেহেরবানি করে জেনে নেবেন। কোরবানির মশলা অত্যাধিক সূক্ষ্ম মশলা, খুব তীক্ষ্ণ তীক্ষ্ণ মশলা। যেমন নাকি অনেকজনে কোরবানি দিচ্ছেন, মার নামে ধরেন কোরবানি দিচ্ছেন, ওরা 3 ভাই। এখন 3 ভাই বলছে আমি 10,000 দিলাম, আমি 10,000 দিলাম, আমি 10,000 দিলাম, 10,000 10,000 30,000 টাকা দিয়ে কোরবানি দিয়ে দিছে। এখন একবার কোরবানির মধ্যে টাকা দিয়েছে কয়জনে? শরীক হলো কয়জন? 3 জন। তাহলে এটা মশলা কি হবে? কোরবানি হয়েছে কি হয় নাই? কোরবানি হয় নাই। তাহলে এটা সমাধানের রাস্তা আছে না? সমাধানের রাস্তা কি? সমাধানের রাস্তা হচ্ছে এটাই, ওই 30,000 টাকা যে দিচ্ছে 3 ভাইয়ে, এটা হয় যে কোনো এক ভাইয়ে মালিক বানাই দিবে, নতুবা তার মারে মালিক বানাই দিবে। এখন মা যদি মনে চায় 20,000 টাকা দিয়ে দিতে পারে, 25,000 টাকা দিয়েও দিতে পারে, 30,000 টাকা দিয়েও দিতে পারে, 10,000 টাকা দিয়ে দিতে পারে, এটা তার মার ইচ্ছে। কথা বুঝেন না মনে হয়? ওই জন্যই মালিক বানাই দিতে হবে, যারে দিব তার মালিক বানাই দিব। এটা একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি একাই আমার ভাইয়ের নামে করতেছি, কিন্তু ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আমার ভাইকে না জানিয়ে ফুন্ডামি করে আমি আমার ভাইয়ের নামে কোরবানি করে দিচ্ছি, কোরবানি হবে না। ওই যদি শরীক কেউ সাথে করছে, ওই 7 জনের একজনও হবে না। কারণ যার উপর কোরবানি ওয়াজিব হবে তার ইজাজত নেওয়া লাগবে। সাধারণ একটা জিনিস কি? ইজাজত, অনুমতি। তার ভাই আমি আপনার জন্য কি করতে চাচ্ছি, কোরবানি, কারণ আমি তো আমেরিকা করতেছি, তো আপনি করেন আপনারটা, আমি আপনার নামে এখানে করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে দাও। ওই ভাই যখন ইজাজত দিয়ে দিবে, তাহলে এই কোরবানি করলে কি হবে? জায়েজ হবে। এরকম কিছু মাসালা আছে, অনেক অনেক মাসালা। আমি এরকম মাসালা বলতে গেলে আপনার সময় চলে যাবে। ওই জন্য মাসালাগুলি আমরা জেনে নিব। আল্লাহর ওয়াস্তে বলতেছি, কোরবানি করব, খুব সতর্কতার সহিত কোরবানি করব। কোরবানি যেমন তেমন জিনিস না, এটা অনেক দামি জিনিস, দামি নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামতকে আমরা যথাযথভাবে করার তৌফিক দান করুক, বলে না আমিন। ওই জন্য দ্বিতীয় নম্বর যে জিনিসটা হচ্ছে যে, আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে 7 তারিখ। জি,
আজকে চাঁদের 4 তারিখ, চাঁদের, আমি চাঁদের কথা বলতেছি, চাঁদের 4 তারিখ আজকে। তাহলে কালকে শনিবার 6 তারিখ, 5 তারিখ, রবিবার 6 তারিখ, সোমবার 7 তারিখ, মঙ্গলবার 8 তারিখ, মঙ্গলবারের পরের দিন বুধবার। বুধবার কয় তারিখ? 9 তারিখ। এই 9 তারিখ হচ্ছে, যদিও উনি ইয়ৌমার হয়ে আমার মাফা বলতেছে, আসলে ইয়ৌমুত আইয়ামিত তাশরিক, ইয়ৌমু আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের দিন। এটা প্রত্যেক পুরুষ, মহিলা, বালেগ, নাবালেগ এবং আজাদ, গোলাম, ওই যে কিছুক্ষণ আগে কোরবানি বললাম যে গোলাম হলে কোরবানি নেই, মুসাফির হলে কি নেই? কোরবানি নেই। এখন মুসাফির, মুকিম সকলের উপর এই তাকবীর ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব, একবার বলা ওয়াজিব। যদি একবারও না বলে তাহলে গুনাহগার হয়ে যাবে। আমরা এই মেসেজটা ঘরের মধ্যে পৌঁছাই দিব, মা বোনরা ভুলে যায়, আমরা ভুলে যাই, ওনাদের স্মরণ থাকবো কোত্থেকে? জি, আমি আপনার এটা ঠিক করে দিচ্ছি। তো এই তকবীরটাকে আগে এটা শিখিনি। তকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রথম 4 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা একবার কমপক্ষে বলতে হবে, 3 বার বলতে পারো, সমস্যা নেই। একবার যখন বলবো একটু উঁচু আওয়াজে বলবো, একটু উঁচু আওয়াজে বলবো। এবং ঈদগাহে আসার সময় এটা ভালো উঁচু আওয়াজে বলে আসবো, একটু না, কি বললাম, ভালো উঁচু আওয়াজে, একদম ভালো মতো উঁচু আওয়াজে বলে আসবো। এরকম বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কমপক্ষে এবার 3-4 বার বলে তারপর আস্তে আস্তে বলে হলে আসবো, যদি লজ্জা লাগে আস্তে আস্তে বলে হলে আসবো, তকবীর বলে বলে আসবো, তকবীর বলে বলে যাবো। কুরবানি যখন জবে দিব তকবীর বলে বলে দিব, তকবীর বলে বলে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। আর যে ফরজ নামাজের পর যে একবার করে বলা, এটা কোনটা? এটা হচ্ছে 9 তারিখ, যে বুধবার। আমি দিনগুলি বলে দিচ্ছি। বুধবার ফজরের নামাজ থেকে আমরা শুরু করব। বুধবার ফজরের নামাজ থেকে শুরু, প্রতি ওয়াক্ত নামাজ। বৃহস্পতিবার প্রতি ওয়াক্ত নামাজ, শুক্রবার প্রতি ওয়াক্ত নামাজ, শনিবার প্রতি ওয়াক্ত নামাজ, রবিবার আসরের সময় বলে শেষ করে দেব। কয়দিন হলো? 5 দিন। বুধবার ফজর থেকে শুরু, আর বৃহস্পতিবার পুরা দিন, আর শুক্রবার পুরা, শনিবার পুরা, রবিবার আসর পর্যন্ত। এই আসরের নামাজের পর বলে বস ক্ষান্ত করে দেব, বন্ধ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ওয়াজিব আমলটা করার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।